আচ্ছা, আসিফ নজরুল সাহেবের তো আ যেটা উনার উনার অতীতই হইল সবকিছুর মধ্যে মিথ্যাচার করা। উনি আ উনার মিথ্যাচারের যদি আপনার লিস্ট করেন আ বিপুল, তাইলে আপনি এটা শেষ করতে পারবেন না। উনার মিথ্যাচারের একটা অংশ হলো অপপ্রচার করা এবং একজন বিষেধাগার করা এবং একজন সম্পর্কে বাজে কথা বলা। আসলে নজরুল মিথ্যাকে একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছেন। আইন উপদেষ্টা আছেন আসিফ নজরুল সাহেব। আসিফ নজরুল সাহেব বিভিন্ন সময়ে উনি স্ট্যাটাস দিয়েছেন। পয়লা বৈশাখের এইসব যে গত সরকারের সময় আলোচনা হয়েছে, লজ্জা করে না, এরা ক্ষমা চায় না। এরপর এটা নিয়ে ব্যাপক ট্রল হচ্ছে। ওনারই স্টুডেন্ট যারা ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের, তারাই সমালোচনা করছে যে এটা তো আসলে পয়লা বৈশাখের ইয়ে না, এটা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা। আপনি এত মিথ্যাচার, এত গুজব ছড়ান কেন? এই গুজবটা নিয়ে একটু ছোট করে যদি বলেন, তারপর আমরা শেষ করবো আর কি। আচ্ছা, আসিফ নজরুল সাহেবের তো আ যেটা উনার অতীতই হইল সবকিছুর মধ্যে মিথ্যাচার করা। উনি আ উনার মিথ্যাচারের যদি আপনার লিস্ট করেন আ বিপুল, তাইলে আপনি এটা শেষ করতে পারবেন না। এই সরকারের আমলে উনি যত মিথ্যা কথা বলেছেন, বাদ দেন পুরনো কথা। এই সরকারের আমলে যত মিথ্যা কথা বলেছেন, জি। সেগুলোই তো কোনো এখন পর্যন্ত উনি জাস্ট মানে আপনি যদি আমি আমি কাউকে আসলে ইয়ে করতে চাই না, আক্রমণ করতে চাই না। কিন্তু উনার মিথ্যাচারের একটা অংশ হলো অপপ্রচার করা এবং একজন বিষেধাগার করা এবং একজন সম্পর্কে বাজে কথা বলা। তো উনি যে সাধারণত এই সরকারের আমলে, গত সরকারের আমলে যে প্রবলেম যেগুলো উনি বলেছেন সেটার একটারও উত্তর উনি দেন নাই। উল্টা বিভিন্ন সময় মিথ্যাচার করে যাচ্ছেন। সো আমস আ মনে হয় যে মনে হয় যে উনারে নিয়ে আলোচনা করে নিজের সময় নষ্ট করার কোনো মানে নাই। এই ধরনের মিথ্যাচার একেবারেই উনি করতে থাকবেন। আমার মনে হয় যে বিপুল আমরা কারো মিথ্যাচার নিয়ে আমরা আলোচনা না করি। না, একেবারেই আমরা আলোচনা করতে চাই না। সরকারের প্রধান উপদেষ্টা বলছেন, গুজব যত শুনবেন, গুজব রিসিভ করে গুজবের বিরুদ্ধে উৎস খুঁজবেন। তো সরকারের ভিতর থেকে যখন গুজব ছড়ানো হয়, এই জন্যই মূলত আমরা আলোচনাটা তুললাম আরকি। আর কোনো কারণ নেই। ঠিক আছে, এই এটা অসংখ্য ইয়ে আ আ ইয়ে আশা এ কি বলে উনার নাম? আসিফ নজরুল। আসিফ উনি আসলে নজরুল মিথ্যাকে একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছেন। উনি আসলে এমনভাবে মিথ্যা কথা বলেন, এত সুন্দর করে মিথ্যা কথা বলেন এবং সেটা মানুষ বিশ্বাস করে এবং আমি মনে করি না যে সাধারণভাবে মানুষ যখন কোনো কথা বলে তখন আপনি যখন কোনো কিছু বলেন, আমি ১ম এ আপনাকে বিশ্বাস করব এবং এটাই খুব স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক প্রবৃত্তি। উনি ওই মানুষের এই যে সাধারণ প্রবৃত্তিটাকে উনি ইউজ করেন। উনার এই যে এ আপনি প্লিজ উনার সম্পর্কে আপনি খোঁজ নেন। এই গত একদম ৭-৮ না, মাসে উনি একদম না। যত মিথ্যা কথা বলছেন, সেই মিথ্যা কথাগুলোর কোনো মানে ইয়ে নাই। সো তাকে নিয়ে কথা বলা আর আমাদের শক্তিক্ষয় করা সমান কথা।